হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। চাণক্য নীতির মাধ্যমে জেনে নিন 4টি দোষ সম্পর্কে, যা আপনার মধ্যে না থাকলে আপনি খুবই সৌভাগ্যবান। আমরা জানি যে চাণক্য একজন মহান জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং তার সাথে তিনি একজন অত্যন্ত ভালো নীতিকারও ছিলেন। মানুষের জীবন কিভাবে সুখের হবে তা নিয়ে চাণক্য নীতি কথায় অনেক সুন্দর সুন্দর কথা বা নীতির উল্লেখ করেছেন। উনার বলা সব কথাই এখনকার সমাজের সঙ্গে প্রায় 100% মিল আছে। ফলে আশ্চর্য চাণক্য নীতি কথা মেনে চললে আমরা জীবনে অনেক দিক থেকে উপকৃত হব এবং সুখময় জীবন কাটাতে পারবো। আজকে আপনাদের চাণক্যের এমন 4টি নীতির কথা উল্লেখ করব, যা মানুষের জীবনে সঠিকভাবে প্রয়োগ না করলে সেগুলোর কোনো মূল্য থাকে না। চাণক্যের বলা প্রথম নীতি কথাটি হলো, যে স্ত্রী বা পুরুষের মধ্যে কোনো সংস্কার থাকে না, সেই স্ত্রী বা পুরুষের সৌন্দর্য কোনো কাজের হয় না। যে ব্যক্তির মধ্যে ভালো গুণ বা জ্ঞান ও সংস্কার থাকে না, সেই ব্যক্তির সৌন্দর্য সমাজে কোনোরূপভাবে কার্যকরী হয় না। সেই ব্যক্তি সুন্দর হওয়া সত্ত্বেও সমাজের মান সম্মান লাভ করতে পারে না। কিন্তু গুণী ব্যক্তি যদি দেখতে সুন্দরও না হয়, তাহলে সমাজের প্রত্যেকটা জায়গায় সে স্থান পায়। তাই কখনো নিজের সৌন্দর্যের উপর অহংকার করে অন্য কাউকে ছোট করাটা উচিত নয়। কোয়েল বা কোকিল দেখতে সুন্দর নয়, কিন্তু তার গলার মধুর আওয়াজ আমাদের প্রত্যেকেরই প্রিয়। তাই কোনো ব্যক্তিকে তার সুন্দরতা দেখে বিচার করা উচিত নয়, বরং তার গুণ দেখে বিচার করা উচিত। তাই যদি কারো ভিতরে কোনো গুণ না থাকে ও চরিত্র ঠিক না থাকে, তাহলে তার সৌন্দর্য বৃথা হয়। চাণক্যের দ্বিতীয় মূল্যবান নীতি কথাটি হলো যে, যদি কোনো শিক্ষিত ব্যক্তির শিক্ষা কোনো কাজে না লাগে, তাহলে তার শিক্ষা ব্যর্থ। সেই শিক্ষাই উত্তম যে শিক্ষা অন্যদের কাজে লাগে বা কোনো কিছুতে প্রয়োগ করা যায়। তাই যে রকম কাজ করতে ইচ্ছুক তার সেই বিষয়ের উপর শিক্ষা নেওয়া উচিত। চাণক্য নীতি অনুযায়ী, যদি আপনাকে কেউ ভুল দেখে প্রেরণ বা ভুল শিক্ষা গ্রহণে উদ্যোগী করে, তাহলে সেই বিষয়ে কখনো শিক্ষা নেওয়া উচিত নয়। এই রকম ভুল শিক্ষা সর্বদা ধ্বংসের পথে নিয়ে যায়। যদি কোনো শিক্ষার ভুল প্রয়োগ করা হয়, তাহলে সেই শিক্ষার কোনো মূল্য হয় না। আশ্চর্য চাণক্যের তৃতীয় মূল্যবান বাণী কথাটি ছিল, এক প্রকার ধন ব্যর্থ, যে ধন নিজের জন্য বা পরিবারের জন্য বা সমাজের কারো জন্য ব্যবহার করার উপযোগী নয়। যে ব্যক্তি শুধুমাত্র ধন সঞ্চয় করে যায়, কিন্তু সেই ধন সমাজের কোনো ভালো কাজে বা তার পরিবারের কোনো কাজে ব্যবহার করে না, সেই প্রকার ধন সঞ্চয় করা বৃথা। তাহলে এই রকম ধন ব্যর্থ ধন সঞ্চয়, যা নিজের উপকারে বা সমাজের কোনো ভালো কাজে লাগে না। চাণক্যের বলা চতুর্থ কথাটি হলো যে, যদি কোনো উচ্চ কুলের কোনো ব্যক্তির চরিত্র ভালো না হয়, সেই ব্যক্তির চরিত্রের জন্য সমস্ত কুলের বদনাম হয়। অন্য সমস্ত মানুষ সেই কুলের পূর্বপুরুষদের করা সমস্ত ভালো কাজ সব কিছু বলে বর্তমানে ওই কুলের কোনো এক ব্যক্তির খারাপ চরিত্রের কারণে সমস্ত কুলের বদনাম করে। তাই সর্বদা ভালো কাজ করতে থাকা উচিত, বংশের নাম আরও উচ্চ হয়। আর যদি কেউ বংশের মর্যাদা বলে বা টাকা পয়সা ও সম্পত্তির জোরে কারো সাথে অন্যায় করে থাকে, তাহলে তার কুল আর তার করা কাজের জন্য ধ্বংস হয়ে যায়। এই 4টি প্রাধান্য কথা চাণক্য তার নীতি হিসাবে উল্লেখ করেছেন। আমরা এই নীতি কথাগুলো মেনে চলতে পারলে জীবনে নিশ্চয় সুখ লাভ করব। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে একটি মানুষের মধ্যে কী কী দোষ থাকা উচিত নয়। আপনাদের মধ্যে যদি এরকম দোষগুলো থেকে থাকে, আপনারা নিজেরাই পরিবর্তন করে নিন এবং এই নীতি কথাগুলো মেনে চলুন, জীবনে সুখ অর্জন করুন। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই কামনা রেখে আজকের ভিডিও এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই খুব 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 ভালো থাকবেন।